এটা হচ্ছে সুভাষ চক্রবর্তী নামে একজন ডেভেলপার আছে, ওর এগেনস্টে একটা কমপ্লেন হয়েছিল, রেরা একটা অর্ডার করেছে। thereafter সে একটা এপিল করেছিল রেরা এপিলেট ট্রাইব্যুনালে। সেই এপিলেট ট্রাইব্যুনালে যখন গেলাম, গিয়ে দেখি যে চেয়ারপারসন বসে আছে, ওনার কোনো রিকুইজিট কোয়ালিফিকেশনে নেই। কারণ অ্যাজ পার 46 সেকশন 46 অফ রেরা অ্যাক্ট অনুযায়ী এপিলেট ট্রাইব্যুনাল চেয়ারপারসন মাস্ট বি এ সিটিং জাজ, হাইকোর্ট জাজ অথবা রিটায়ার্ড হাইকোর্ট জাজ হতে হবে। উনি এই ভদ্রলোকের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তাই মানে আমরা বর্তমানে যে এখন চেয়ারপারসন হিসেবে বসে আছেন রেরা এপিলেট ট্রাইব্যুনালে, মানে এটা হচ্ছে ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন যেটা আছে, তা তাদেরকেই বাই ভার্চুয়াল পোস্ট বলেছে তোমরা রেরার এপিলেট ট্রাইব্যুনালে কাজ করো। আর একজন জুডিশিয়াল মেম্বারও আছে, উনি হচ্ছে আমাদেরই এক অ্যাডভোকেট। ওদের আমি অ্যাপয়েন্টমেন্টটা চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে। হাইকোর্টে সেদিনও উঠেছিল, তখন কোর্ট গভর্নমেন্টের একটা ইনস্ট্রাকশন নেওয়ার জন্য বলল। আজ গভর্নমেন্ট এসে ইনস্ট্রাকশন নিয়ে বলল অ্যাজ পার সেকশন 43 অনুযায়ী কোনো একটা এপিলেট ট্রাইব্যুনালকেও মানে টাইম গ্যাপের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, কাজ চালাও। কিন্তু আমরা তখন বললাম এপিলেট ট্রাইব্যুনাল কোনটা? এপিলেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন তো এপিলেট ট্রাইব্যুনাল না, এটা রেগুলেট করে ইলেকট্রিসিটি ট্যারিফ অ্যান্ড আদার অ্যান্সিলারি ওয়ার্কস। ইট ইজ নট এন এপিলেট ট্রাইব্যুনাল। তখন কোর্ট দুপক্ষেরই বক্তব্য শোনার পর আজকে একটা ইন্টারিম অর্ডার দিয়ে দিয়েছে টিল ডিসপোজাল অফ দ্য রিট পিটিশন, তারা যেন রেরা এপিলেট ট্রাইব্যুনাল হিসেবে কাজ না করে। তো বর্তমানে কি গভর্নমেন্ট যে মানে আর যেটা তৈরি করেছে এটা কি ভুল? এই আরাম না, যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে রেরার এপিলেট ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং জুডিশিয়াল মেম্বার, ওদের অ্যাপয়েন্টমেন্ট টোটালি ভুল। কারণ চেয়ারপারসন হতে হবে একজন রিটায়ার্ড জাজ বা হাইকোর্ট সিটিং জাজ, এবং এপিলেট আর এপিলেট যে জুডিশিয়াল মেম্বার আছে উনি একজন অ্যাডভোকেট থেকে হতে পারে, তবে তার কন্ডিশন হচ্ছে 20 ইয়ার্স রিয়েল এস্টেটে তার প্র্যাকটিস থাকতে হবে। যিনি আছেন ওনার আমার মনে হয় 20 ইয়ার্স রিয়েল এস্টেটে প্র্যাকটিস নেই, ওনার প্র্যাকটিস আছে মোর দেন 25 ইয়ার্স, বাট রিয়েল এস্টেটে প্র্যাকটিস কিন্তু 20 ইয়ার্স নেই। কারণ ত্রিপুরার যে রিয়েল এস্টেট এসেছেই 10 বছর হয়নি। সো হাউ শি ক্যান গেদার দ্য এক্সপিরিয়েন্স অফ 20 ইয়ার্স? তো বর্তমানে কি ধরে হ্যাঁ, এখন তো অলমোস্ট ক্লোজ, বিকজ দেয়ার ইজ নো মেম্বার, নো চেয়ারপারসন। সুতরাং এখন তো শুধু অফিসটি থাকবে, কেউ তো আর কোনো অ্যাডজুডিকেট করতে পারবে না। তো বর্তমানে যদি কেউ দরকার প্রয়োজন হয় তাহলে কোথায় যাবে? কি এখন গভর্নমেন্ট যদি নতুন করে কমিটি না দেয় তাহলে কিছু করতে পারবে না। কোর্ট কি গভর্নমেন্টকে বলেছে কতদিনের জন্য? না, এটা কিছু বলেনি। আমরা চ্যালেঞ্জ করেছি, কোর্ট ওদের অ্যাপয়েন্টমেন্টটাকে বলেছে ওরা যেন কাজ না করে ফর টিল ডিসপোজাল অফ দ্য রিট পিটিশন। hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisino প্রায় 4.5 বছর ওই লোকরক মহারাজানি তুইজুল মংবাই যে जों titi edisi চালক তংমানো লগে রই তংবাই মানি বাগৈ জ তনো খা কাহাম তে খুলুমায়া pharu लेखे हामबाय जों लास्ट फरेन हाफ इयार जों sini titi edisi